গত সপ্তাহে ইরান ও আমেরিকার মধ্যে স্বাক্ষর হয় যুদ্ধবন্ধের একটি অন্তর্বর্তীকালীন চুক্তি। এ নিয়ে কারিগরি ও কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে সুইজারল্যান্ডে চারপক্ষীয় বৈঠক। আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সাথে রয়েছেন প্রেসিডেন্টের জামাতা জেরেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বৈঠক শুরুর আগে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় একই মঞ্চে উপস্থিত ছিলেন জেডি ভ্যান্স, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মূলত পরমাণু ইস্যু এবং লেবাননের স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের ওপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাথে অতীতের বৈরিতা ভুলে সম্পর্কের একটি নতুন অধ্যায় শুরু করার নির্দেশ দিয়েছেন। ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্রের আকাঙ্ক্ষা ত্যাগ করে আঞ্চলিক অস্থিরতার পথ পরিহার করলে দেশটির সাথে সম্পর্ক আমূল বদলে দিতে ওয়াশিংটন প্রস্তুত বলে দাবি করেন ভ্যান্স। to transform our relationship with the people of Iran. ইরান ও আমেরিকাকে আলোচনার টেবিলে নিয়ে আসা এই মুহূর্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে স্থায়ী সমাধানে না পৌঁছানো পর্যন্ত মধ্যস্থতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন কাতারের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই আলোচনার পথ সুগম করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। সুইজারল্যান্ডে বৈঠক শুরুর মধ্যেই লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো অবিলম্বে সংঘাত বন্ধ না করলে আবারও সামরিকভাবে কঠোর আঘাত করার হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এ বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতেও তারা প্রস্তুত। তবে ইরান কোনোভাবেই তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে পিছু হটবে না। এছাড়া চুক্তি অনুযায়ী কাতারে আটকে থাকা ইরানের $6 বিলিয়ন ফেরত দেয়া হবে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।